17 বছরের একটা অপ্রাপ্ত মেয়েকে কিভাবে 2 দিনের রিমান্ড দেয়? পৃথিবীর কোন সভ্য আইনে আছে একটা 17 বছরের কিশোরীকে 10টা দিন ধরে ওকে জেলে আটকে রেখেছে কোনো জামিন ছাড়া কোনো বিচার ছাড়া? একটা মিথ্যা মামলা রুজু হয়েছে আমাদের জুলাই যোদ্ধা তাহরিমার বিরুদ্ধে। বিনা অপরাধে 50 কোটি টাকার মামলা কিভাবে দেয় একটা মেয়েকে? যাকে আমরা যখন তাকে গ্রেপ্তার করা হয় তাকে দেখতেছি একটা মুসুরি এবং একটা চিরা বিছনা চাদর, সেই মেয়েকে কিভাবে 50 কোটি টাকার মামলা এবং রিউমার মতো ছড়ায় যায়? তাহলে বোঝাই যাচ্ছে যে এটা খুবই সুপরিকল্পিতভাবে করা হয়েছে। সকালেই তাহরিমার সাথে এখানে গারতখানায় আসার পর সকালে ওর সাথে 20 মিনিট কথা বলেছি। সে বলেছে আঙ্কেল আমার সাথে ওই লোক বারবার আমাকে খারাপ প্রস্তাব দিত, যত আন্দোলনে গিয়েছি তত আন্দোলনে সে হাজির হয়েছে এবং আমাকে কুপ্রস্তাব দিয়েছে। আমি তার এই প্রস্তাবে রাজি হই নাই, যার কারণে সে এটা প্রতিশোধ নেওয়ার জন্য আজকে এই 50 কোটি টাকার মামলা সাজাইছে। 17 বছরের একটা অপ্রাপ্ত মেয়েকে কিভাবে 2 দিনের রিমান্ড দেয়? এটা আমার প্রথম প্রশ্ন। কোন আইনে আছে? ভারতীয় সংবিধানও তো নাই যে অপ্রাপ্ত বয়স্ক একটা মেয়েকে 2 দিনের রিমান্ড দিবে। তা আবার কারাগারে তো দিনে ছিল, কিভাবে সে কারাগারে থাকে? পৃথিবীর কোন সভ্য আইনে আছে একটা 17 বছরের কিশোরীকে 10টা দিন ধরে ওকে জেলে আটকে রেখেছে কোনো জামিন ছাড়া কোনো বিচার ছাড়া? যেই আদালত আজকে তাকে রিমান্ড মঞ্জুর করেছে, আমরা তাদেরকে বলতে চাই এই বাংলায় আপনাদের কুলাঙ্গারদের স্থান নাই। আপনার ঘরে কি সন্তান নাই? আপনার ঘরে কি একটা মেয়ে নাই? এই শিশু মেয়েটাকে আপনি কেন আজকে রিমান্ডে দিলেন? আমরা তার মুক্তি ছাড়া এখান থেকে নড়বো না। দরকার আমরা পুরো গাজীপুর সহ পুরো ঢাকা আজকে ব্লক করে দিব। 24-এ যেমন নিয়ম মেনে কোনো কিছু হয় নাই, প্রত্যেকটা যেখানে অন্যায় দেখবো সেখানে আমরা নিয়মের তোয়াক্কা করবো না, সেটা কোর্ট হোক আর যেটা হোক। আমিও তো জুলাইতে আন্দোলন করেছি, কোনো কিছু নিয়ম মেনে প্রয়োজন আমাদের কোর্ট থেকে কোর্টের সামনে এখন আন্দোলন করতেছি না, এটা নিয়ম হোক বা না হোক জানি না, আমাদের সবাইকে অ্যারেস্ট করে নেওয়া যাক প্রয়োজনে। কিন্তু আমরা আজকে মাঠে ছাড়বো না কখনোই। আমাদের আজকে জুলাই যোদ্ধা তাহরিমাকে এখানে নিয়ে তারপর যাবো, নাহলে সারা বাংলাদেশ আমরা ব্লক করতে বাধ্য হবো। আমরা এখন সিজিএম 2 দিন রিমান্ড করছে, সিজিএম এর কাছে যাবো। সিজিএম এর কাছে উনি যদি এটা ব্যবস্থা না নেয় তাহলে আমাদের কর্মসূচি গাজীপুর থেকে শুরু করে পুরো ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা ব্লকের কর্মসূচি দিব। এখন আমরা দেখবো এখন কি হয়। এখন আমরা আদালত থেকে ছাড়বো না, আদালতে আমরা চলবো আমাদের কর্মসূচি। আমাদের যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, কোনো নিয়মের তোয়াক্কা না করে, অনিয়ম হোক আর যেটা হোক, জুলাই যেমন অনিয়মের মাধ্যমে করে রেখেছি তাহরিমাকে আমরা ছাড়িয়ে এখানে নিয়ে যাবো। সেটা সুশীলা মব বলুক আর যেটাই বলুক, জুলাই যোদ্ধার জন্য আমরা প্রাণ দিতে রাজি আছি। একটা মিথ্যা মামলা রুজু হয়েছে আমাদের জুলাই যোদ্ধা তাহরিমার বিরুদ্ধে। আজকে তার বিরুদ্ধে পুলিশ রিমান্ড চেয়েছিল, রিমান্ড আদালত মঞ্জুর করেছে 2 দিন। চেয়েছিল কয়দিন? 7 দিন চেয়েছিল, এর মধ্যে 2 দিন মঞ্জুর করেছে আর জামিন নামঞ্জুর করেছে। এইটা আমরা লিগেলি এই আদালতের